মহান আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু শুধুমাত্র রোজা আমার জন্য। তাই আমি স্বয়ং আল্লাহ তাআলা এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তোয়াজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আপনাদের সবারই সুস্থতা কামনা করে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা উঠে মেয়েকে মাদ্রাসায় দিয়ে তারপর আমি একটু কুরআন তিলাওয়াত করে নিলাম। এর মাঝে ছেলে ঘুম থেকে উঠে গেছে। আমরা সবাই রোজা আছি ঠিকই, কিন্তু আমার ছোট্ট বাবাটা যেহেতু রোজা নেই, তো ওর নাস্তার ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য পড়া শেষ করে ওকে কিন্তু আমি রুটি ভেজে দিয়েছি, ও খাচ্ছে। এই সাথে আমি ঘরের আর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাস আমাদের কাছে স্পেশাল মাস। স্পেশাল মাসে কিন্তু সব কিছুরই পরিবর্তন আসে, সময়ে, সেই সাথে খাওয়া দাওয়া সব কিছুরই। তো সকালবেলা কিন্তু অন্য মাসগুলোতে সময় তেমন পাওয়াই যায় না। সকালে নাস্তা রেডি করো, বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে আসো, এই নিয়ে কিন্তু অনেক ব্যস্ততা থাকে। তবে আলহামদুলিল্লাহ, রমজান মাসে যেহেতু সকালবেলা খাওয়ার তেমন তাড়া নেই, সেই জন্য কিন্তু ব্যস্ততার পরিমাণটাও একটু কমে গেছে। তো আমি কিন্তু রিল্যাক্সে ঘর পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো জিনিসই খুব ভালোভাবে ক্লিন করে নিব। সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন বা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এইসব কাজ করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে ছিল রহমতের প্রথম দিন। তো রহমতের এই দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদের সবার জীবনকে পরিপূর্ণ করে তুলুক, রহমতে বরকতে ভরে তুলুক সবার জীবন, আমিন। ঘরের অন্যান্য কাজগুলো করে এখন আমি বারান্দায় আসলাম গাছগুলোকে একটু পানি দিতে। যেহেতু প্রচণ্ড রোদ বাহিরে, এই সময় কিন্তু গাছগুলো একটু মলিন হয়ে আসে, পানি দিলে বেশ সতেজ লাগে। ওই জন্য আমি গাছে পানি দিয়ে এখন আসলাম ঘরে চলে। তো এখানে অর্ডারে একটা জামা ছিল, মেশিনের যতটুকু কাজ ছিল আমি আগেই করে নিয়েছি। এখন এটা হাতের কাজ বাকি ছিল, সেগুলো আমি করে নেব। তো রমজান মাসে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছুটা সময় পাওয়া যায়। তবে দুপুরের পরে রান্না বান্নার একটু চাপ থাকে, ওই সময় কিন্তু আর অন্য কাজগুলো করা যায় না। তো আমি সকাল টাইমে এই কাজগুলো করে নিলাম। তো এই তো রেডি হয়ে গেছে জামাটা, আমি খুব সুন্দরভাবে ভাঁজ করে রেডি করে রাখলাম। তো যার জামা সে যখন আসবে তখন কিন্তু আমি খুব সহজে তাকে দিয়ে দিতে পারবো। রোজা রেখে আপনাদের দিন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার দিন তো বেশ ভালো কাটছে। আমার ছোট্ট মেয়েটা বলছে, আম্মু রোজার প্রথম দিন আমার কাছে মনে হচ্ছে ঈদের দিন। আমার মেয়ে তো ভীষণ খুশি এই দিনটাকে ঘিরে। আমার ছোট্ট মেয়েটার আনন্দ দেখে আমিও কিন্তু ফিরে গেলাম আমার ছোটোবেলাতে। এই দিনটাকে ঘিরে কিন্তু আমরাও বেশ মজা করেছি। নতুন চাঁদ উঠেছে, চাঁদ দেখব, সেহরি খাবো, ইফতারি করব, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো আমার ছোট্ট মেয়েটার আনন্দ দেখে আমি কিছুটা আমার ছোটোবেলাতে ফিরে গিয়েছি। তবে বড় হওয়ার পরে এই দিনগুলোকে ঘিরে অনেক বেশি আনন্দ থাকলেও কেন জানি না ছোটোবেলার মতো এত বেশি আনন্দ লাগে না। তো যাই হোক, দুপুরের পরে এখন আমি রান্নার সব জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার পছন্দের টমেটো ভর্তা। এটা কিন্তু খুব বেশি মজা হয়ে থাকে। তো আমি এখানে টমেটোগুলো মাঝখান বরাবর কেটে নিয়েছি। তারপরে এই তো সরিষার তেলে এখন ভেজে নেব। এগুলো কিন্তু একদম লো আঁচে করা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। আবার খুব যদি বেশি আঁচে করা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি পুড়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। আমি চুলার আঁচটা হাই এবং লো এর মাঝামাঝি রেখে
টমেটোগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি কিছু শুকনো মরিচ সেই সাথে পেঁয়াজ ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন সবগুলো সরিষার তেলে ভাজার জন্য। আমার কাছে সরিষার তেলটা ছিল না, অল্প একটু ছিল, তো সেই জন্য আমি সয়াবিন তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোর স্কিনটা আলাদা করে নিচ্ছি। এই টমেটো ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। রমজান মাসে যদিও আমরা একটু ভালো মন্দ খাওয়ার বেশি চেষ্টা করি, হয়তো মাছ মাংস থাকে, কিন্তু প্রতিদিনই একই খাবার খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু একটু ভর্তা ঝাল ঝাল এসব খেতে বেশ ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আজকে আমি এই টমেটো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, খেতে ভীষণ মজা। যারা টমেটো খেতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের কাছে তো এই ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। আমি যাদেরকে এই টমেটো ভর্তাটা বানিয়ে খাইয়েছি আর কি, সবাই ভীষণ পছন্দ করেছে। তবে আপনি কেন বাদ যাবেন, আপনিও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো তারপর টমেটো ভর্তাটা হয়ে গেলে এখানে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। এগুলো ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছ আমি ভুনা করে নেব। সেই সাথে ভাবলাম ইলিশের লেজটা ভর্তা করে নিই। তো এখানে আমি ইলিশের লেজটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপর সেই সেম তেলে এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যদিও পেঁয়াজটা কাঁচা দিলে বেশি ভালো লাগে, তবে রমজান মাস যেহেতু কাঁচা পেঁয়াজ খাওয়া আমাদের জন্য একদমই ঠিক না, সেই জন্য আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। সেই সাথে সে মাছ ভাজির যে তেলটা ছিল সেটাও আমি পেঁয়াজের সাথে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ভর্তাটার ফ্লেভার দারুণ আসবে। তো এখানে ইলিশ মাছ ভুনার জন্য আমি কিন্তু ঝোল দিয়েছি, সাথে একটা টমেটো দিয়েছি। তারপর এই তো এখানে মাছের থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নিচ্ছি। ইলিশ মাছ সবারই অনেক বেশি পছন্দ, তবে এই লেজ ভর্তাটা আমার কাছে কেন জানি না একটু বেশি ভালো লাগে। তো কাঁটাগুলো বেছে আলাদা করে নিয়ে এখন এই তো শুকনো মরিচ, সেই সাথে লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। আমি কিন্তু এটা মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা সেটার মতোই করতে চাইছি, কিন্তু শুধু পেঁয়াজটাকে আমি আলাদা করে একটু ভেজে নিয়েছি রমজান মাসের কারণে। তো এই তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের মজাদার লেজ ভর্তা। অন্যান্য কিছু রান্নার তুলনায় ভর্তা করতে একটু বেশি সময় ব্যয় করতে হয়, কিন্তু খেতে কিন্তু এটা ভীষণ মজা থাকে, তাই না? তো যাই হোক, এখানে আমি ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি। তো এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ইলিশ মাছের পাতলা ঝোল খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো ভাত দিয়ে খাওয়ার সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। ইলিশের লেজ ভর্তা, ইলিশ মাছ ভুনা, সেই সাথে মজাদার টমেটো ভর্তা। তো এগুলোর পর্ব শেষ করে আসরের নামাজ পড়ে এখন আমি চলে আসলাম ইফতারি রেডি করতে। ইফতারির এই ভাজাভুজির কাজগুলো আমি একটু পরেই করে নিচ্ছি, কারণ এগুলো একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। তার জন্য নামাজ পড়ে তারপরে এসেছি ইফতারি রেডি করতে। আর যেহেতু সব গুছানোই আছে, করতে খুব বেশি সময় লাগবে না, আর আমি খুব বেশি আয়োজনও করছি না। তো যাই হোক, কিছুদিন আগে আমি রোল বানিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখান থেকে কয়েকটা রোল বের করে নিয়েছি। এখন জাস্ট শুধু এগুলো ভেজে নিচ্ছি, সেই সাথে কিছু বড়া ভেজে নিয়েছি। সারাদিন রোজা রাখার ফলে খালি পেটে যদি অনেক ভাজাভুজি জিনিস খাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের সবারই অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। সেই জন্য এই বছরে আমি চেষ্টা করছি ডুবা তেলে ভাজা খাবারগুলো একটু অ্যাভয়েড করার জন্য। সেই জন্য বেগুনি বা আলু চপ কোনোটাই করছি না। তো যাই হোক, এই তো ছোলা ভুনা করে নিচ্ছি। তো এখানে কিছুদিন আগে আমি কয়েকটা মশলা রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে চাট মশলা বানিয়েছি, সেটা থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু ছোলা ভুনার টেস্টটা ভীষণ ভালো এসেছে। আপনারা যদি সেই মশলা রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারেন। সেই সাথে আমি লিঙ্ক শেয়ার করে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এই তো আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ। তো ইফতারি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।